আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পরন্ত বস্তুর সূত্র। আগের ক্লাসে আমরা কি দেখছিলাম? এই টপিকগুলো সবগুলো দেখছিলাম। স্থিতিকি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার এবং ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, গতির সমীকরণগুলো দেখছিলাম, তাই না? এখন আমরা দেখব পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রগুলো কিভাবে হয়। এখন দেখো, আমরা যে গতির সমীকরণগুলো দেখছিলাম সেগুলো এখন দেখো, কোনো একটা বস্তু উপর থেকে যদি নিচে এই অবস্থানে পতিত হয়, এই বস্তুটা এখানে এদিকে পতিত হলো, পতিত হইতে হলে তাহলে কি এইখানে যে উচ্চতাকে ধরি আমি কি এইচ। এখন এই বস্তুটা এখান থেকে ছেড়ে দিলে নিচে পড়বে। কেন পড়বে? পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে সেই মধ্যাকর্ষণ বলকে কী দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? আমরা এতক্ষণ পড়ছিলাম কি সাধারণ ত্বরণ, শুধু সরল রৈখিক পথে যে ত্বরণ সেটা পড়ছিলাম। এখন আমরা পড়ব কি অভিকর্ষজ ত্বরণ, যা কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। এবং উচ্চতা, এখন দেখো এখান থেকে এই বস্তুটার এখানে সরণ ঘটছে, তাহলে দেখো এটা কি ইউ আদি অবস্থান, ইউ কি আদি অবস্থান বা আদি বেগ ছিল, আদি অবস্থানে বেগ ছিল, এবং এইখানে যে বেগ ছিল সেটা কি ভি। তাহলে দেখো আদি অবস্থানে বেগ ছিল একটা, এখন শেষ অবস্থানে একটা বেগ ছিল, ঠিক আছে? তাহলে দেখো এই যে সমীকরণগুলো আমরা দেখছিলাম, তাহলে এই সমীকরণগুলোকে কীভাবে কি পরিবর্তন হয়। দেখো প্রথম সমীকরণে ভি ঠিক আছে, তাই না? তাহলে দেখো ইউ আদি বেগ, তাও ঠিক আছে। দেখো প্লাস এ কি ত্বরণ ছিল, আর এখানে কি অভিকর্ষজ ত্বরণ। পরন্ত বস্তুর ক্ষেত্রে কি ত্বরণ? জি। আর এখান থেকে এখানে পরিবর্তনের সময় কত সময় লাগছে? এখান থেকে এখানে পড়তে টি সময়, তাহলে জিটি। ওকে, তারপরে দেখো এখানে এই যে সমীকরণটা এস, তাহলে এস না লেখা, এখন এইখানে আমরা কি দূরত্ব কতটুকু সরণ ঘটলো, এস কি সরণ, তাহলে এখান থেকে কতটুকু বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলো? এইচ পরিমাণ। তাহলে এইচ কি উচ্চতা বা সরণ, এইচ। তাহলে এইচ কি, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এ কি ত্বরণ ছিল, আর এখানে ত্বরণ কি জি, অভিকর্ষজ ত্বরণ, তাহলে জি টি স্কোয়ার। ঠিক আছে, এগুলো এখানে এটা হলো 1 নম্বর সমীকরণের, আর এটা হলো 3 নম্বর সমীকরণের, আর দেখো সরি এটা হলো 4 নম্বর সমীকরণের। তারপর দেখো 5 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি আছে? ভি স্কোয়ার ইকুয়াল কি ইউ স্কোয়ার প্লাস 2a, তাহলে এখানে এ হবে না, তাহলে এখানে কি হবে? জি হবে, জি 2g এস না হয় এখানে কি হবে? এইচ হবে। তাহলে সমীকরণগুলো এইভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, এখন দেখো এখানে যে সমীকরণগুলো পেলাম এগুলো গেল। এখন দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে বিনা বাধায় বস্তুটা এখান থেকে এখানে পড়বে, বিনা বাধায়। ধরো 5 তলা ছাদ থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হবে, তাহলে এখানে কিসের বাধা আছে? বাতাসের বাধা আছে। ধরো আমার এখানে এই মার্কারটা এবং একটা সাদা পেজ যদি আমি 5 তলা ছাদ থেকে ছেড়ে দিই, তাহলে দুটো কি সমান সময় পড়বে? সমান সময় পড়বে না, তাহলে পেজটা কি অনেকক্ষণ পরে পড়বে, আর এই মার্কারটা খুব তাড়াতাড়ি পড়বে। তাহলে এই পড়ার কারণ হলো এখানে পেজটা আকৃতি বড় এবং এখানে বাতাসে বাধার জন্য। তাহলে এখানে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে, 3টা সূত্র আছে। এখন এই 3টা সূত্র গ্যালিলিও দিয়েছে, বিজ্ঞানী গ্যালিলিও এখানে দিয়েছে বিনা বাধায়। এখানে শর্ত দিয়েছে কি বিনা বাধায়, স্থির অবস্থান থেকে। এখানে ইউ অবস্থানটা কি হবে? স্থির অবস্থান থেকে, এবং এখানে বস্তুটা যখন পড়বে তখন কি কোনো বাধা থাকবে না। তাহলে অবস্থান কি হবে? অবস্থান হবে স্থির, কোনো কি বাধা থাকবে না। কি থাকবে না? বাধা থাকবে না, বিনা বাধা। ঠিক আছে, বিনা বাধায় পড়তে থাকবে। তাহলে বিনা বাধায় পড়তে থাকলে কোনো বস্তু তার প্রথম সূত্র হলো কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রথম সূত্র হলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, এবং দ্বিতীয় সূত্র হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করবে। প্রথম সূত্র হলো, এখন দেখো দ্বিতীয় সূত্র হলো স্থির অবস্থান থেকে। এই বস্তুটা কি স্থির অবস্থান থেকে বিনা বাধায়, কোনো বাধা থাকবে না, বিনা বাধায় পরন্ত বস্তু। এখানে যে সময় লাগবে, এই সময়ে সেটা এখানে যে বেগ ভি, তাহলে এখানে যে বেগ হবে
তাহলে এখানে ভি কি হবে, এই ভি মাইনাস ইউ। তাহলে এখানে বেগের সমানুপাতিক হারে বাড়বে, তাহলে ভি সমানুপাতিক কি টি। স্থির অবস্থান, তাহলে দ্বিতীয় সূত্রটা কি হয়, স্থির অবস্থান থেকে, এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে। আচ্ছা দেখো তৃতীয় সূত্রটা দেখো। ঠিক আছে, তৃতীয় সূত্র হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, এখানে কি দূরত্ব অতিক্রম করছে, এইচ দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইচ দূরত্ব অতিক্রম করার কারণে তাহলে এটা কিসের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক, টি এর বর্গের সমানুপাতিক। তাহলে সেই সময়ের বর্গের সমানুপাতিক। এগুলো প্রথম সূত্র কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, এটার কোনো গাণিতিক ব্যাখ্যা নাই। আর দ্বিতীয় সূত্র হলো যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক। এবং তৃতীয় সূত্র হলো এখান থেকে যে দূরত্ব অতিক্রম করবে বা যে উচ্চতা অতিক্রম করবে সেই উচ্চতাটা তার কি সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই গেল পরন্ত বস্তুর তিনটি সূত্র। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা করব গতির সমীকরণের প্রতিপাদন।